guys right now. এখন আছি বুকিং সিনাগে। আজকে রবিবারে মালয়েশিয়ায় সবসময় বিজি থাকে মালয়েশিয়াটা, কারণ রবিবারে সবসময় সবার অফিস এবং ফ্যাক্টরি মিল যাই আছে সব কিছু বন্ধ থাকে। যারা আসছে তারা তো জানে বুকিং বিন্দাং কেমন বিজি একটা জায়গা। তো গাইস, বুকিং বিন্দাং হলো মালয়েশিয়ার সব থেকে উন্নত সিটি বলেই বলা যায়, কারণ এই জায়গাটা খুবই উন্নত এবং এখানে প্রচুর মানুষ। এই মানে বিশাল বড় একটা জায়গা, সবাই দেখেন রোডগুলো ক্রসিং করছে কিভাবে, এত মানুষ একসাথে রোড পারাপার হয়। যারা এখানে আসছে অবশ্যই জানে, তারা যারা দেখছে। আর বুকিং বিন্দাংয়ের এই জায়গাটা দেখলে মনে হয় যে নিউ ইয়র্ক সিটিতে আসি এমন একটা ফিল দেয়। তো যাই হোক, খুবই ভালো। এবং আজকে রবিবার ছিল, রবিবারে আরও এখানে অনেক মানুষ আসে, কারণ সবার রবিবারে অফ থাকে। যারা জব করে অফিসে সব কিছু আর কি আপনার রবিবারে বন্ধ থাকে। তো দেখেন, আমরা আসছি এখানে ভিজিট করার জন্য। আজকে এখানে অনেকবারই আসছি, তো এইভাবে আর কি ভিডিও করা হয় নাই। আর আজকে একটু ভিডিও করতেছি, এই যে প্যাভিলিয়নের সামনে রয়েছি। যারা এই জায়গায় আসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই জায়গাটা কেমন লাগে। এবং প্যাভিলিয়নের সামনে আর কি কনসার্ট হচ্ছিলো, সেটা একটু জুম দিয়ে আপনাদেরকে দেখালাম। খুবই সুন্দর জায়গা। মালয়েশিয়ার ভিতরে এই জায়গাটা রাত দিন সব সময় আপনি এই জায়গায় লোক পাবেন, কারণ এই জায়গা এত উন্নত। 24 ঘন্টাই এখানে সব কিছু খোলা থাকে, শপিং মল থেকে শুরু করে সব কিছু। আর এখানে সারা রাতই মানুষ থাকে। আসলেই আমিও মাঝে মধ্যে ভাবি এখানে আসার পরে যে এত মানুষ কোথায় থাকে, কিন্তু সবই ফরেনার, বিভিন্ন দেশের থেকে এখানে ঘুরতে আসে। মালয়েশিয়ায় যারা ঘুরতে আসে বেশিরভাগই হোটেল এখানে রয়েছে, হোটেল বুকিং করে এখানে থাকে। এবং আশপাশের জায়গাগুলোর ভিউটাও খুব সুন্দর, এই জন্য সবাই এনজয় করে এখানে আসে। আর এইখানে গান হচ্ছিল, আচ্ছা এইখানে ইয়োগা করছিল এরা, সেটার একটা ভিডিও করছিলাম। দেখেন কিভাবে এরা ইয়োগা করতেছে। এটা কিন্তু মালয়েশিয়া সিটির ভিতরেই, ওপেন সিটির ভিতরে এরা ইয়োগা করছে এখানে। যাই হোক, এরা এখানে এইভাবেই ছিল, আমি একটু মজা করে ভিডিও করতেছিলাম। আর এখানে একটা টেডি বিয়ার ছিল, বড় টেডি বিয়ার। তো আমি এখান থেকে আবার খুবই দ্রুত বেরিয়ে যাব, কারণ আমি আবার মেট্রো রেল দিয়ে আরেক জায়গায় ভিজিট করার জন্য যাচ্ছি। সামনে মেট্রো স্টেশন এখানে সব আছে, মেট্রো স্টেশন আছে, বাস স্টেশন আছে। আপনারা যারা এখানে আসছেন, যারা মালয়েশিয়ায় থাকেন সবাই তো জানে। যারা এই ভিডিওটি মালয়েশিয়ার বাইরে থেকে দেখছেন, যারা মালয়েশিয়ায় ভিজিট করতে আসবেন, তারা বুকিং বিন্দাং অবশ্যই আসবেন। আর এটা হলো ওয়ানারের শোরুম। এখানে আসছিলাম কিছু ফোন দেখার জন্য, আসলে নতুন কিছু কালেকশন আসছে, সেই কালেকশনগুলো দেখার জন্য। আর মালয়েশিয়ায় কিন্তু ফোনের প্রাইস, সেটা আইফোন হোক এবং অ্যান্ড্রয়েড হোক, সব ফোনের প্রাইসই কিন্তু মালয়েশিয়ায় খুবই কম। মালয়েশিয়া থেকে যারা ফোন কিনবে, ম্যাক্সিমাম যারা কিনে সবাই আর কি অনেক লাভবান হয়, কারণ এখানে ফোনের প্রাইস খুবই কম থাকে। সব কিছু প্রাইসই এখানে কম, ইলেকট্রনিকের জিনিসের প্রাইস খুবই কম থাকে এখানে। আর আইফোন কিনলে তো কোনো ট্যাক্স দেওয়া লাগে না, এই জন্য আইফোনের দাম আরও কম দামে পাওয়া যাবে বাংলাদেশ থেকে। যদি কেউ আইফোন কিনতে চান, মালয়েশিয়া এসে কিনবেন, ভ্রমণ করতে আসলেও কিনবেন, এবং আত্মীয় স্বজন থাকলেও তাদের মাধ্যম দিয়ে টাকা দিয়ে কিনতে পারবেন, কারণ এখান থেকে ফোন নিলে আপনার খুবই সাশ্রয় হবে। ম্যাক্সিমাম 20-30 হাজার টাকা তো সাশ্রয় হবে একটা ফোনের থেকে। তো গাইস, এই ছিল আজকের মতন ছোটো একটু ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।